প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের সামনে আমি মোহাম্মদ রুহুল আমিন উচ্চ রক্তচাপ নিয়ে কিছু কথা বলবো। প্রিয় দর্শক, আপনারা জানেন যাদের উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার হয়ে থাকে তাদের কিন্তু সারা জীবন ঔষধ খেতে হয়। একদিনের জন্য তারা ঔষধ খাওয়া বাদ দিতে পারেন না। উচ্চ রক্তচাপের কারণে মানুষের মাথা ব্যথা হয়ে থাকে, হার্ট অ্যাটাক হয়ে থাকে, স্ট্রোক হয়ে থাকে, প্যারালাইসিস হয়ে থাকে, শরীরে ব্যথা বেদনা হয়ে থাকে, ঘুম না হওয়ার কারণ ঘুম অনেক সময় তাদের ঠিকমতো হয় না। এই উচ্চ রক্তচাপ থেকে আমরা যদি সুস্থ থাকতে চাই আমাদেরকে কিছু নিয়ম অবশ্যই জানতে হবে। বিশেষ করে আমরা যদি রাতের ঘুম 9টা থেকে 10টার মধ্যে ঘুমাতে না পারি তাহলে আমাদের রক্তনালীগুলো সংকোচন হয়ে যায়, ফলে উচ্চ রক্তচাপ বেড়ে যায়। পাশাপাশি অতিরিক্ত দুশ্চিন্তা করলে রক্তনালী সংকোচন হয়ে যায়, ব্লাড প্রেশার বেড়ে যায়। আমরা যারা প্রসেসড খাবার খাই, যে সকল খাবার খেলে উচ্চ রক্তচাপ বেড়ে যায়, চিনি জাতীয় খাবার যেমন চিনি, গুড়, জুস, সয়াবিন, সূর্যমুখী, ভুট্টা, রাইস ব্রান, বিস্কুট, চানাচুর, রুটি, কেক, সিঙ্গারা, সমোসা, ফুচকা, চটপটি, বেলপুরি, ঝালমুড়ি ইত্যাদি এই ধরনের খাবার খেলে আপনারা জানেন উচ্চ রক্তচাপ বাড়ার আরও কিছু কারণ আছে। যদি রক্তের ভলিউম বেড়ে যায়, রক্তনালীতে অতিরিক্ত চর্বি হয়ে যায়, তাহলেও কিন্তু উচ্চ রক্তচাপ বেড়ে যায়। উচ্চ রক্তচাপের রোগীরা মাছ, মাংস, ডিম এই ধরনের খাবার খেতে পারেন না। খাবার খেলে তাদের উচ্চ রক্তচাপ বেড়ে যায়। প্রিয় দর্শক, আমরা যদি উচ্চ রক্তচাপ থেকে বাঁচতে চাই আমাদেরকে কিছু জিনিস মানলেই উচ্চ রক্তচাপ থেকে আমরা বাঁচতে পারি। সকল ধরনের প্রসেসড খাবার আমরা পরিহার করব। আমরা মাঝে মাঝে রোজা রাখব। রাত 9টা থেকে 10টার মধ্যে ঘুমিয়ে পড়ার চেষ্টা করব এবং প্রতিদিন শারীরিক পরিশ্রম করব। যাদের পরিশ্রম করার সুযোগ নেই তারা ব্যায়াম করব। আপনারা জানেন ব্যায়ামের মাধ্যমে অতিরিক্ত চর্বি বার্ন হয়। অতিরিক্ত চর্বি বার্ন হওয়ার ফলে রক্তনালী পরিষ্কার হয়, রক্তনালীতে জায়গা বৃদ্ধি পায়, এই কারণে উচ্চ রক্তচাপ কমে যায়। আর সব সময় মানসিক প্রশান্তির চর্চা করব। প্রিয় দর্শক, আমরা যখন ছোট ছিলাম আমাদের কোনো কিছু প্রয়োজন হলে আমরা সবসময় ভাবতাম আমাদের বাবা মায়ের কাছে আমরা চাবো। আজকে যখন আমরা বড় হয়েছি আমরা কিন্তু হতাশ হয়ে গেছি যে আজকে আমাদের কোনো কিছু প্রয়োজন হলে আমরা কোথায় পাবো। আমাদের ইনকামের উপর আমরা কিন্তু ভরসা করে থাকি। প্রিয় দর্শক, আপনারা জানেন আমরা যখন ছোট ছিলাম তখন যেমন বাবা মায়ের উপর আমরা ভরসা করেছি, এরকম ভরসা যদি আমরা আল্লাহর প্রতি করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে দিবেন। আমরা অনেক সময় আমাদের সন্তানের চিন্তা করি যে আমাদের সন্তানরা কিভাবে চলবে। প্রিয় দর্শক, আপনারা জানেন আপনাকে যে আল্লাহ বানিয়েছে আপনার সন্তানদের কিন্তু সে আল্লাহই বানিয়েছে। আপনারা যদি আল্লাহর প্রতি ভরসা রাখেন আপনাদের সন্তানদেরকে আল্লাহই দেখবে। আপনারাও দেখবেন গ্রামের বাড়ি অনেক লোক আছে যারা একদিন ইনকাম করে 3 দিন ইনকাম করার সুযোগ পায় না, তাদেরকেও কিন্তু আল্লাহ পাক না খাওয়াই রাখেননি। অথচ আমাদের গাড়ি বাড়ি সব কিছু থাকার পরেও আমরা হতাশ কেন? আল্লাহর প্রতি আমাদের পূর্ণ আস্থা নেই। আজকে যদি আমরা লক্ষ্য করে দেখি অনেক চাকরিজীবী তারা 40-50 হাজার টাকা বেতন পেয়েও তাদের সংসার চলতেছে না, অথচ মসজিদের একটা ইমাম
8 থেকে 10,000 টাকা মাত্র বেতন পায়, তার মধ্যেও প্রতি মাসে পায় না, তারাও কিন্তু সমাজের ভিতরে সুন্দর কাপড় চোপড় পরে তারা কিন্তু চলতেছে। আমরা এই বিষয় থেকেও কিন্তু অনেক শিক্ষা নিতে পারি। আপনারা আপনাদের যদি কুশ পরিষ্কার করতে পারেন, তাহলে আমি বিশ্বাস করি 1 মাসের ভিতরেই আপনাদের উচ্চ রক্তচাপ ভালো হওয়া সম্ভব। আপনারা কিভাবে আপনাদের কুশ পরিষ্কার করবেন এই বিষয় নিয়ে আমি কিছু কথা বলবো। তার আগে কে কোথায় থেকে দেখছেন আমাকে কমেন্ট করেন, এবং আপনারা সাউন্ড ঠিকমতো শুনতে পাচ্ছেন কি না এই বিষয়টা আমাকে জানান। প্রিয় দর্শক, আপনি যদি কুশ পরিষ্কার করতে চান, কয়েকটা বিষয় আপনার জানা জরুরি। কিছুদিনের জন্য আপনার কিছু খাবার আপনার বন্ধ করতে হবে। আমি আগেই বলেছি, সকল ধরনের প্রসেসড খাবার এটা আপনারা পরিহার করবেন। আপনারা কিছুদিনের জন্য ভাত, রুটি, ফল, দুধ এই খাবারগুলো বন্ধ করবেন। এই খাবারগুলো বন্ধ করে আপনারা সবজি দিয়ে, আপনার মূল খাবার হচ্ছে সবজি, আপনি সবজি দিয়ে মাছ, সবজি দিয়ে মাংস, সবজি দিয়ে ডিম, সবজি দিয়ে বাদাম, এই ধরনের খাবার যদি খাওয়া শুরু করেন, প্রথম অবস্থায় আপনাদের বেশি বেশি ক্ষুধা লাগবে। আপনারা যখন খাবেন, খাবারটাকে বেশি বেশি চিবিয়ে এই খাবারগুলো খাবেন। আপনার 2 থেকে 3 ঘন্টা পর আবার ক্ষুধা লাগবে, আবার এই ধরনের খাবার খাবেন। আপনি লক্ষ্য রাখবেন যে আপনার খাবারটা যেন পরিমাণ মতো হয়। আমরা অনেকে কি করি, কমাই কমাই খাই। এভাবে চলবে না। আপনার পেটে যতটুকু আসে অতটুকু খাওয়ার চেষ্টা করবেন, সুন্নত তরিকায় খাবেন। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি বলেছেন, পেটের 3 অংশ করে, 1 অংশ পানি খাওয়া, 1 অংশ খাবার খাওয়া, 1 অংশ খালি রাখা। আমরা যদি এভাবে যতবার ক্ষুধা লাগবে ততবার যদি এভাবে খেতে পারি, আপনারা দেখবেন 7 থেকে 10 দিন পর আপনার ক্ষুধা কমে যাবে। আপনি যদি 7 থেকে 10 দিন পর ক্ষুধা কমে যায়, তখন আপনি বুঝবেন আপনার ভিতরের চর্বি বার্ন হচ্ছে। তখন আপনি রোজা রাখা শুরু করবেন। আপনি যখন রোজা রাখবেন, ইফতারের আগে আপনি কিছু সময় ব্যায়াম করবেন। এভাবে যদি আপনি 15 দিনের ভিতরেই দেখবেন আপনার শরীর থেকে 7 থেকে 10 কেজি ওজন কমে যাবে। তারপর আপনি ভাত খেতে পারবেন। আপনি তারপর কিভাবে ভাত খাবেন এইটা আপনাদেরকে অনেক ভিডিওতে আমি বলবো। পাশাপাশি এই অবস্থায় আপনারা যদি ওষুধ খেয়ে থাকেন, আপনারা প্রতিদিন 3 বার করে প্রেসার মাপবেন। আপনারা সকালে একবার, দুপুরে একবার, রাত্রে একবার প্রেসার মেপে যখন দেখবেন প্রেসার কমে আসতেছে, তখন আপনাদের ঔষধ আপনারা আস্তে আস্তে কমিয়ে আনবেন। দপ করে প্রিয় দর্শক, আপনারা ঔষধ ছেড়ে বিপদে পড়বেন না। আরও কয়েকটি বিষয় আপনাদের জানা জরুরি। আপনার যখন শরীরের ওজন কমবে, তখন আপনার শরীর থেকে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এই ধরনের খনিজ পদার্থ আপনার শরীর থেকে বের হবে। তখন আপনার ডাবের পানি খেতে হবে এবং হিমালয়ান পিঙ্ক সল্ট দেওয়া পানি খেতে হবে। এগুলো যদি আপনি না খান, আপনার মাথা ঘুরাইতে পারে, আপনি মাথা ঘুরিয়ে পড়ে যেতে পারেন। আরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আপনি আমাদেরকে কমেন্ট করে জানাবেন। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।